বন্ধুরা, তোমরা দেখছো শিক্ষাদীপ ইনস্টিটিউট। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় হচ্ছে মনুসংহিতা। বন্ধুরা, তোমরা দেখে নাও মনুসংহিতা থেকে তোমাদেরকে কি কি করতে হবে। তো প্রথমেই তোমরা মনুসংহিতা থেকে যেটা পড়বে সেটা হচ্ছে মনুসংহিতার স্তর বিভাজন। তো প্রথম কিভাবে মনুসংহিতা রচয়িতাকারকে, তারপরে কার দ্বারা মনুসংহিতা রচিত হয়েছে এবং শেষ কে, এবং অধ্যায় সংখ্যা এবং শ্লোক সংখ্যা, এগুলো তোমরা কিন্তু অতি অবশ্যই ভালোভাবে দেখবে। তো বন্ধুরা, তোমরা দেখে নাও। বন্ধুরা, তোমরা অবশ্যই ছকটি ভালোভাবে দেখে নেবে যে প্রথম যে মনুসংহিতা তার রচয়িতাকার হচ্ছে বৈবস্বত মনু। দ্বিতীয় যে মনুসংহিতা তার রচয়িতাকার হচ্ছে নারদ। তৃতীয় হচ্ছে মার্কণ্ডেয় এবং শেষ হচ্ছে ভৃগু। তো আমরা প্রথম যে মনুসংহিতা পেয়ে থাকি তার অধ্যায় সংখ্যা ছিল 180টি, এবং আমরা বর্তমানে যে মনুসংহিতা পাই তার অধ্যায় সংখ্যা হচ্ছে 12টি, এবং শ্লোক সংখ্যা হচ্ছে প্রথম যে মনুসংহিতা তার শ্লোক সংখ্যা হচ্ছে 1 লক্ষ, এবং বর্তমানে আমরা যে মনুসংহিতা পাই তার শ্লোক সংখ্যা হচ্ছে 2676। তো এখানের মধ্যে এগুলোই খুব গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নেবে। এরপরে দেখো বন্ধুরা, মনুসংহিতার গুরুত্বপূর্ণ টিকা এবং টিকাকারের নাম। তোমরা কিন্তু এই টিকা এবং টিকাকারের যে ছকটা, এটা কিন্তু ভালোভাবে দেখবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবথেকে প্রাচীনতম টিকা এবং টিকাকারের নাম, এবং অপ্রাপ্ত টিকা এবং টিকাকারের নাম, এবং সর্বশ্রেষ্ঠ টিকা টিকাকারের নাম, এবং অর্বাচীন টিকা এবং টিকাকারের নাম। এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে। এরপরে দেখো বন্ধুরা, আমরা বর্তমানে যে মনুসংহিতা গ্রন্থ পাই তার যে 12টি অধ্যায়, সেই 12টি অধ্যায়ের নাম কিন্তু তোমরা ভালোভাবে পড়বে। এই 12টি অধ্যায়ের মধ্যে সপ্তম অধ্যায় অর্থাৎ রাজধর্ম, এটা কিন্তু আমাদের এসএসসি পরীক্ষায় পাঠ্য রয়েছে। তো এই যে সপ্তম অধ্যায়ের নাম রাজধর্ম, এখানে কতগুলো শ্লোক রয়েছে? 226টা। এটা কিন্তু তোমরা ভালোভাবে দেখবে। তার সঙ্গে বাকি অধ্যায়েরও শ্লোক সংখ্যাগুলো এবং যে বিষয় সংক্ষেপ সেগুলো কিন্তু দেখে রাখবে। এরপরে দেখো বন্ধুরা, মনুসংহিতার গুরুত্বপূর্ণ শ্লোকগুলো। রাজধর্ম, এখানে যে গুরুত্বপূর্ণ শ্লোকটা রয়েছে রাজা সৃষ্টির কারণ, রাজা সৃষ্টির কারণ বিষয়ে যে গুরুত্বপূর্ণ শ্লোক। রাজার কিভাবে উৎপত্তি হয়েছে সেই শ্লোকটি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে দেখবে। রাজা কোন কোন দেবতার সমকক্ষ, এই শ্লোকটি ভালোভাবে দেখবে। তো এখানে যে শ্লোকগুলো আমি দিলাম এগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই ভালোভাবে পড়বে। এরপরে দেখো বন্ধুরা, যে দণ্ডের যে গুরুত্ব বিষয়ক শ্লোকটি দেখবে। মাৎসান্যায় সেটা দেখবে। আচ্ছা, দণ্ড প্রয়োগ করলে এই বিষয়ে যে শ্লোক সেটা দেখবে, যে দণ্ড প্রয়োগ করলে কি হবে এবং দণ্ড যদি না প্রয়োগ করা হয় তাহলে কি হবে, এই বিষয়ক যে শ্লোকগুলো সেগুলোও কিন্তু তোমরা ভালোভাবে দেখবে। এরপরে আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কামজ ব্যসন কয়টি, কী কী, ক্রোধজ ব্যসন কয়টি, কী কী, এবং কোন ব্যসন সবথেকে গুরুত্বপূর্ণ বা কোনটা সবথেকে বেশি ক্ষতিকর। যোগ্য মন্ত্রী হতে গেলে তার কী কী গুণাবলী থাকতে হবে, যোগ্য দূত হতে গেলে কী কী গুণাবলী থাকতে হবে, এগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। এরপর হচ্ছে তোমরা দেখবে যে রাজধানী কোন জায়গায় স্থাপন করা যাবে, মানে রাজা কোন জায়গায় ভালোভাবে বসবাস করতে পারবেন। তার সঙ্গে দুর্গের প্রকারভেদ দেখবে, শ্রেষ্ঠ দুর্গ কোনটা সেটা দেখবে, এবং রাজা কিভাবে পরাদায় করবেন সেই বিষয়ে কিন্তু তোমরা দেখবে। আচ্ছা, রাজা কোন জায়গায় তার মন্ত্রণা সারবেন সেই বিষয়ক শ্লোকটা অতি অবশ্যই ভালো করে দেখবে, এবং তার সঙ্গে দেখবে সারগুণ্য। তো যাই হোক, আজকে তোমাদেরকে যে বিষয়গুলো বললাম, এই বিষয়ক যে শ্লোকগুলো সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখতে থাকো, কারণ এগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এই শ্লোকগুলো দেখবে এবং তার সঙ্গে তোমরা মানে বুঝে একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে। এরপরের ক্লাসে আমি তোমাদের এই মনুসংহিতা থেকে একটি পরীক্ষা নেব। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। টাটা।